টোকিও ডোম থেকে শুরু হওয়া একটা গুঞ্জন এখন দাবানলের মতোই ছড়িয়ে পড়ছে পুরো নেট দুনিয়ায়। একদিকে বিটিএস এর গোল্ডেন মাকনে জাংকুক আর অন্যদিকে এসপার ট্যালেন্টেড উইন্টার। কিন্তু কেন হঠাৎ করে এই দুই আইডলকে নিয়ে আবার তোলপাড় শুরু হলো? সবাই ভাবছিল কনসার্ট শেষে জাংকুকে সিউলে ফিরবেন, কিন্তু তিনি নাকি এখনো জাপানে রয়ে গেছেন। আর ঠিক এই সময়ে উইন্টারের একটি ফ্লাইট ক্যান্সেলেশন নিউজ আগুনের মতো ছড়িয়ে পড়ল। সাসায়াং ফ্যানদের দাবি তারা এখন জাপানে লুকোচুরি খেলছেন। আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা বের করব সেই গুজবের পেছনের আসল সত্যটা কি। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো বড় কোনো ক্লু মিস করবেন। ঘটনার সূত্রপাত বিটিএস এর টোকিও ডোম কনসার্ট নিয়ে। 17 এবং 18 এপ্রিল জাংকুক তার অসাধারণ পারফরমেন্স দিয়ে ভক্তদের মন জয় করেছেন। নিয়ম অনুযায়ী কনসার্ট শেষ করে আইডলদের ঘরে ফেরার কথা, কিন্তু জংকুককে নিয়ে শুরু হলো এক নতুন রহস্য। এয়ারপোর্টে বাকিদের দেখা মিললেও জংকুককে যেন হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে দেখা গেল। ভক্তদের একটি বিশাল অংশের দাবি তিনি এই সপ্তাহান্তটা জাপানে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কেন? ব্যক্তিগত ছুটি নাকি অন্য কারো জন্য এই অপেক্ষা? ঠিক এই পয়েন্টে ইন্টারনেটে লিঙ্ক করা শুরু হয় স্পার উইন্টারকে নিয়ে। এখন আসা যাক এসপার প্রসঙ্গে। আগামী 25 এবং 26 এপ্রিল টোকিও ডোম এর এসপার পারফর্ম করার কথা রয়েছে। সাধারণ শিডিউল অনুযায়ী উইন্টারকে 24 এপ্রিল সিউল থেকে টোকিও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একটি ফ্লাইট বুকিং ক্যান্সেলেশন এর তথ্য ফাঁস হয়ে যায়। সাসাইং ফ্যান বা উগ্র ভক্তদের দাবি উইন্টার তার ফ্লাইট ক্যান্সেল করেছেন কারণ তিনি নাকি আগে জাপানে পৌঁছে গেছেন। আর ঠিক এই গুজবটাই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। জাংকুক জাপানে থেকে যাওয়া আর উইন্টারের রহস্যময় ফ্লাইট ক্যান্সেলেশন, এই দুয়ে 4 মেলাতে শুরু করেছেন অনেকেই। তাদের দাবি প্রায় 1 বছর ধরে চলা কাপল ট্যাটু এবং অন্যান্য ছোটখাটো হিটের পর এটাই নাকি তাদের একসাথে থাকার সবচেয়ে বড় প্রমাণ। তবে গল্পের অন্য একটা পিঠও আছে, আর সেখানে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদল ভক্ত এই তথ্যগুলোকে স্রেফ ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তাদের যুক্তি বেশ জোরালো। 1. লোকেশন ট্র্যাকিং। অনেক ফ্যানে দাবি করছেন এসপার সব মেম্বার এখনও দক্ষিণ কোরিয়াতে আছেন এবং তারা তাদের রুটিন প্র্যাকটিসে ব্যস্ত। 2. ব্যক্তিগত নিরাপত্তা। জংকুক জাপানে কেন থেকে গেছেন তা তার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, হয়তো কোনো মিউজিক ভিডিওর শুটিং বা নিজের ব্যক্তিগত সময় কাটানো। 3. মিথ্যে তথ্য। সাসায়াংদের দেওয়া তথ্য অনেক সময় ভুল প্রমাণিত হয়। শুধু একটি ফ্লাইটের তথ্যের উপর ভিত্তি করে 2 মেম্বারকে ডেটিং অ্যাপে বসিয়ে দেওয়াটা কি ঠিক? সোশ্যাল মিডিয়া এ নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে। এক পক্ষ বলছে তারা কি শান্তিতে কোথাও থাকতে পারবে না, অন্য পক্ষ বলছে এত মিল কখনোই কাকতালীয় হতে পারে না। আসলে কে-পপ ইন্ডাস্ট্রিতে এই ধরনের গুজব নতুন কিছু নয়। জাংকুক এবং উইন্টার উভয় তাদের ক্যারিয়ারে তুঙ্গে আছেন। যতক্ষণ না তাদের এজেন্সি অর্থাৎ বিগ হিট বা SM এন্টারটেইনমেন্ট থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসছে, ততক্ষণ এই সব কিছুকে স্পেকুলেশন বা স্টেপ গুঞ্জন হিসেবে ধরে নিতে হবে। হয়তো তারা জাপানে একই সাথে আছেন, আবার হয়তো তারা তাদের নিজ প্রফেশনাল কাজে ব্যস্ত। কিন্তু ভক্ত হিসেবে আমাদের কি উচিত নয় তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা? আপনি কি মনে করেন এই ফ্লাইট ক্যান্সেলেশন কি সত্যি কোনো কিছুর ইঙ্গিত, নাকি এটা স্রেফ কাকতালীয়? আপনার মতামত কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এবং এমন আরও ইনডেপথ কে-পপ নিউজের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করুন।